কোন ফুলের নাম উল্টালে একটা পাখির নাম হয়ে যায়? কমেন্টস করে জানিয়ে ফেলুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ একটা ফুল এঁকে দেখাবো। আশা করি বিগিনার্সদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। পাতাগুলো দেখে বুঝতে পেরেছেন যে আমি কি আঁকতে যাচ্ছি? হ্যাঁ, আমি আজকে আঁকছি টিউলিপ ফুল। প্রথমে ডার্ক গ্রিন কালার দিয়ে পাতাগুলোর এক একটা শেপ দিয়ে এরপরে হলুদ আর সবুজ রং মিক্স করে একটা লাইট গ্রিন কালার বানিয়ে সেটা দিয়ে পাতাগুলোকে হাইলাইট করে দিব, যাতে করে পাতাগুলোকে একটু রিয়েলিস্টিক মনে হয়। দেখেন পাতাগুলোকে আগের থেকে কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং একটা পাতা থেকে আরেকটা পাতা খুব সহজেই আলাদা করা যাচ্ছে। আমি ছোট একটা ক্যানভাস পেপারে কাজটা করেছি, তাই প্রথমে ভেবেছিলাম অত ডিটেইলিং করব না, পরে যতটুকু ডিটেইলিং করা সম্ভব ততটুকু করেছি। ফুলের মধ্যে টিউলিপ ফুল আঁকা কিন্তু একেবারেই সহজ, খুব বেশি ডিটেইলিং করতে হয় না, তাতেই মনে হয় কি ভীষণভাবে ফুটে উঠেছে। ফুলের ডালগুলো এঁকে নিলাম, এরপরে ফুল আঁকার পালা। আমি প্রথমে পেন্সিল দিয়ে পুরো ছবিটা হালকা করে এঁকে নিয়েছিলাম, এতে করে আঁকার মধ্যে ভুল কম হয়, ছবি খুব সহজেই আঁকা যায়। তারপরেও আমি চেষ্টা করেছি ফুলটাকে যাতে একটু বেশি রিয়েলিস্টিক মনে হয় এবং সুন্দরভাবে ফুটে ওঠে, সেজন্য ফুলগুলোকে একটু ডিটেইলিং করতে, যাতে করে দেখতে খুব সুন্দর লাগে। দুই পাশের পাপড়ি দুটোর মাথায় একটু সাদা রং লেপটে দিলেই দেখবেন ফুলটাকে অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই ছবিটা আমি যে এক্সপেকটেশন নিয়ে এঁকেছিলাম তার থেকে বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু কোনোভাবেই আমি এর আসল সৌন্দর্য ক্যামেরায় ফুটিয়ে উঠাতে পারি নাই। বাস্তবে এটা আরও বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ, টাটা।